আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসে ইমাম নববীর 40 হাদিসের মধ্য থেকে 27তম হাদিসটি আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি প্রশ্নের উত্তর দিয়েছেন। তা হলো একটা চিরায়ত প্রশ্ন, একটা শাশ্বত প্রশ্ন। তা হলো মন্দ কি, ভালো কি, গুনাহ কি অথবা পাপ কি, এবং ভালো কাজ বা পুণ্যের কাজ কি। আমরা তো অনেকে আসলে বুঝি না, এবং এই জন্যে মানদণ্ড বা মূলনীতি কি, সেই মূলনীতিটা আমরা বুঝতে পারি না। মূলনীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জানিয়ে দিয়েছেন, এবং আমাদের যে বিবেক, আমাদের যে আল্লাহ তাআলা যে কমন সেন্স দিয়েছেন, আমাদেরকে যে ফিতরাতের নলেজ আল্লাহ তাআলা দিয়েছেন, তার যে ইম্পর্টেন্স আছে, সেই কথাগুলো আজকের এই হাদিসে উল্লেখ করা হয়েছে। তাহলে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গুড অ্যান্ড ব্যাড, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিন অ্যান্ড পাইটি, মানে ভালো মন্দ, পুণ্য এবং পাপ, এই দুটোর মধ্যে ডেফিনেশন বা পার্থক্য কী, সেই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা চলুন হাদিসটির দিকে এগিয়ে যাই। আমাদের আজকের হাদিস, যেটা আমরা আগেই বলেছি, এটা হচ্ছে ইমাম নববী রাহিমাহুল্লাহ এর 40টি হাদিসের মধ্যকার আজকের হাদিসটি। এটি যদি সংখ্যাগত আমরা বলি, তাহলে সংখ্যাগত হলো এটি 27তম হাদিস। 27তম হাদিসে আমরা আজকে দেখব যে আল হাদিসুস সাবিউ ওয়াল 20, হাদিস আস-সাবিউ ওয়াল 20 মানে হচ্ছে 27তম। তো 27তম হাদিসের মূল টাইটেলটা কি? টাইটেলটা হলো আল বিররু হুসনুল খুলক। আল বিররু হুসনুল খুলকি, মানে পুণ্য কাজ বা পুণ্যের কাজ হচ্ছে উত্তম চরিত্র, হুসনুল খুলক। কি অসাধারণ কথা! দেখুন, ছোট বক্তব্য, কিন্তু গোটা দিনের মেসেজটি আমাদের কাছে এই বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আল বিররু মানে হচ্ছে পুণ্য কাজ বা পুণ্যের কাজ বা কল্যাণকর কাজ, সওয়াবের কাজ, দিনের কাজ, নেক কাজ, ভালো কাজ। এটার ডেফিনেশন কি? হুসনুল খুলক, উত্তম চরিত্র। উত্তম চরিত্র, এই সবগুলো বিষয় কিন্তু হুসনুল খুলকের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় গোটা দিনের মূল মূলটি আমাদেরকে জানিয়ে দিলেন। তো আমরা দেখলাম এটা হচ্ছে হাদিসের টাইটেল, আল বিররু হুসনুল খুলকি। এটা মুখস্থ করে নিন। তারপর আমরা হাদিসের যেই মূল বক্তব্য, চলুন মূল হাদিস, একটু মূল হাদিসটি আমরা দেখি। মূল হাদিসটি কি? আমরা মূল হাদিসটি দেখছি আনিন নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال البر حسن الخلق والإثم ما حاك في صدرك وكرهت أن يطلع عليه الناس رواه مسلم رقم الحديث 2553 وعن وابصة ابن معبد رضي الله تعالى عنه قال أتيت رسول الله صلى الله عليه وسلم فقال جئت تسأل عن البر قلت نعم فقال استفت قلبك البر ما اطمأنت إليه النفس واطمأن إليه القلب والإثم ما حاك في النفس وتردد في الصدر وإن أفتاك الناس وأفتوك حديث حسن رويناه في مستندي الإمامين أحمد بن حنبل رحمه الله والدارمي بإسناد حسن। এ হচ্ছে গোটা হাদিসের কথা। দুটো বর্ণনা আছে এখানে। এটা হচ্ছে হাদিস নাম্বার 1, এটা হচ্ছে হাদিস নাম্বার 2। নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন। ক্বালা, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিররু উত্তম কাজ বা কল্যাণের কাজ, ভালো কাজ, পুণ্যের কাজ, সওয়াবের কাজ হচ্ছে কি? হুসনুল খুলক। এটা হচ্ছে সওয়াবের কাজ, পুণ্যের কাজ, নেকের কাজ, ভালো কাজ, সর্বোত্তম কাজ। এর চেয়ে উত্তম আর কোনো কাজ হতে পারে না। এবং ওয়াল ইসমু, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইসম, গুনাহ। তাহলে এটা হলো পুণ্যের কাজ, এটা হলো গুনার কাজ। গুনাহ কি? গুনাহ হলো মা হাকা ফি সদরিকা, তোমার অন্তরে, তোমার সদরে, বক্ষে যেটা নিয়ে এক ধরনের অস্বস্তি তৈরি হয়, যেটি তোমার এখানে এক ধরনের মানে
খারাপ লাগা তৈরি হয়, তোমার অন্তরে এটা গিয়ে বাঁধে। এবং কি ওয়াকারিতা, এবং তুমি অপছন্দ করছো ওয়াকারিতা আইয়াত্তালে আলাইহিন নাস, যে মানুষ এটা জানুক, অপছন্দ করছো। এইটাই মূলত কি গুনাহ। এবার ভালো করে খেয়াল করে দেখুন, মানে পুণ্য কাজ হচ্ছে উত্তম চরিত্র, যে কথা আমরা জানি, আগেও আমরা বলেছি, মানে কারো কোনো ক্ষতি না করা, মানুষের কল্যাণ করা, এবং এমনভাবে মানুষের সাথে আচরণ করা যে সত্যিকার অর্থে মানুষ খুশি হবে, সন্তুষ্ট হবে। এটা হুসনুল খুলক। আর গুনাহের কাজ কি, মানে পাপের কাজ কি, পাপ আসলে কি, মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিনফুলনেস। তিনি বললেন মা হাকাফি সদরিক, যেটা তোমার অন্তরে গিয়ে বাঁধে, তোমার বিবেকে বাঁধে, যেটা একটু খারাপ লাগা তোমার তৈরি হয়, এবং যেটি করতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো না, তুমি একটা খারাপ ফিল করো, গিল্টে ফিলিং তোমার মধ্যে থাকে, তোমার মধ্যে একটা অনুশোচনা থাকে, তোমার মধ্যে একটা পাপ বোধ থাকে, অস্বস্তি থাকে, তোমার ভালো লাগে না কাজটি, তারপর তুমি করছো, তুমি কাজটি করার পর তারপরে তোমার মধ্যে একটু খারাপ লাগা তৈরি হয়। এবং কি ওয়াকারিহি তাইয়াত্তলে আলিহিন নাস, তুমি চাও না যে লোকেরা এই কাজটি, তুমি যেটি করেছো সেটা লোকেরা জানুক। যেমন ধরুন আপনি ঘুষ খেয়েছেন, এমনকি আপনি মসজিদে এসে বলবেন, ভাই গতকাল আমি ঘুষ খেয়েছি, ভাই আমি কিন্তু সুদের ব্যবসা করি, এটাকে আপনি বলবেন মানুষকে, আপনি হয়তো গোপনে করবেন, কেউ না জানুক, কারণ জানলে আপনি লজ্জিত হবেন, লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, ছোট হবেন মানুষের কাছে। এইটি হলো মূলত গুনাহ। কি অসাধারণ কথা দেখেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিম্পল স্টেটমেন্টে দিনের একটা মৌলিক জিনিস, গুনাহ, পাপ এবং পুণ্য, এটাই তো দিন, মানে গুনাহ এবং সাওয়াব এটাই তো দিন, ভালো এবং মন্দ এটাই তো দিন, তাই না? এই ডেফিনেশনটাই তো দিন করে থাকে। এটা তো হলো, এখানে দুটো হাদিস আছে এবং একই বক্তব্য। দ্বিতীয় হাদিসটি ওয়াবেসা বিন মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তিনি বললেন আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছে আসলাম। ফাকালা, অতঃপর তিনি আমাকে বললেন, জিতা তাসআলু আনিল বিররি, তুমি কি আমার কাছে এসেছো পুণ্য কাকে বলে, ভালো কাজ কাকে বলে, এই ব্যাপারে প্রশ্ন করতে। সুবহানাল্লাহ। ঘটনাটি আমি আপনাদেরকে বলি। ঘটনাটা হচ্ছে যে ওয়াবেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাতের বেলা তার মনে হলো আগামীকাল সকালে আমি ফজর নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের দিকে ফিরে বসবেন, তখনই আমি সবার আগে তাকে একটি প্রশ্ন করব। প্রশ্নটা কি? ইয়া রাসূলুল্লাহ, আসলে পুণ্যময় কাজ, পুণ্যের কাজ, সওয়াবের কাজ কি, আর গুনাহ আসলে কি, কোনটা সওয়াব কোনটা গুনাহ, এটা একটু আমি একটা ডেফিনেশনে বুঝতে পারি। আপনি হয়তো বলবেন আল্লাহ যা করতে বলেছেন, আল্লাহ রাসূল যা করতে বলেছেন তাই সওয়াব, যা করতে বলেননি তাই গুনাহ, তাই নি? অথবা যা করতে নিষেধ করেছেন তাই গুনাহ, এটা আপনি হয়তো বলবেন। কিন্তু তিনি আরও সিম্পল, কারণ আপনাকে তো এটা জানার জন্য আপনাকে নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো সব জানতে হবে। তাহলে তিনি বলেন যে আমি আরও সিম্পল ডেফিনেশন জানতে চাই, যেন আমি নিজেও বুঝতে পারি যে এটা ভালো এটা মন্দ। এরকম একটা অবস্থা যেন আমার, এমন একটা অনুভূতি বা এমন একটা আন্ডারস্ট্যান্ডিং যেন আমার তৈরি হয়। আমি সেই জন্যে রাসূলকে গিয়ে সকালে সবার আগে ফজরের নামাজের পর আমি জিজ্ঞেস করব। তিনি গেলেন মসজিদে, ফজর নামাজ আদায় করলেন। ফজর নামাজের পর রাসূল পেছনে ফিরে বসছেন, অন্য সাহাবীরাও এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবেন। তিনি সবার মানে ডিঙ্গিয়ে, ঘাট ডিঙ্গিয়ে সবাইকে অতিক্রম করে সামনে তিনি এগিয়ে যাচ্ছিলেন। ইয়াতাখাত্তান নাস, হাদিসে এসছে। তো লোকেরা তাকে বলছেন, এই থামো, কি করছো? রাসূল বললেন, তাকে আসতে দাও, উদনুহু মিন্নি, তাকে আমার কাছে আসতে দাও, আরও কাছে আসতে দাও। তিনি আসার পর বলেন, ইয়া ওয়াবেসা, আমি যদি তোমাকে বলি তুমি কেন আমার কাছে এসেছো? বলে হ্যাঁ। বলে তুমি আমার কাছে প্রশ্ন করার জন্য এসছো, তুমি গতকাল রাতে ভাবছিলে যে আজকে সকালে তুমি আমাকে এই প্রশ্নগুলো করবে, সেই জন্য তুমি এসছো। বলি ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আপনি। বলে হ্যাঁ, আমি যদি তুমি প্রশ্ন করার আগেই তোমাকে বলে দেই তুমি কি প্রশ্ন করতে এসছো এবং তার উত্তর দিয়ে দিই, তাহলে কেমন হয়? বলে সুবহানাল্লাহ, তাহলে তো খুবই ভালো। মানে তিনি এখনো প্রশ্নই করেন নাই, এবং তিনি কেন আসতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল তাও বলে দিচ্ছেন এবং বলছেন তুমি কি প্রশ্ন করতে চাও তাও যদি আমি তোমাকে বলে দেই। এখন ইস্যু হলো যে আপনি হয়তো বলবেন রাসূল কিভাবে জানলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েবের সংবাদ জিবরিলের মাধ্যমে জানতেন, আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিতেন। এটি একটি বিষয়। আরটা হচ্ছে তিনি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, তিনি তো বুঝতে পেরেছেন ও আসলে কি জিজ্ঞেস করতে আসছে। অথবা অন্য কোনো সময় কোনো সাহাবী হয়তো বা তাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সে কিন্তু আপনাকে এরকম একটু প্রশ্ন করতে চায়। কোনো কারণে হোক রাসূল জানতেন। এটা জানাটা মানে এটা অস্বাভাবিক কোনো কিছু না। আপনি হয়তো বা আপনার কোনো কলিগ অথবা আপনার কোনো
এমপ্লয়ি, তার ব্যাপারে হয়তো আপনি জানেন যে তিনি এরকম কোনো একটা বিষয় আপনার কাছে প্রস্তাবনা তুলবেন, এটা জানতেই পারেন, অসম্ভব কোনো কিছু না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, সেই প্রেক্ষাপটে তিনি বললেন, জিতা তাসআলু আনিল বিররি, তুমি কি আমাকে বীর মানে পুণ্যের কাজ কি এটা সম্পর্কে প্রশ্ন করতে এসছো? কুলতু, আমি বললাম না হ্যাঁ। ফাকালা, তিনি বললেন, ইস্তাফতি কলবাক, তোমার নিজকে জিজ্ঞেস করো, যেটা আমি বলেছি বিবেক। আপনার বিবেক, যার বিবেক নেই সে তো মানুষই না। ইস্তাফতি কলবাক, তোমার অন্তরকে জিজ্ঞেস করো, তোমার অন্তরে সায় দেবে। ওই যে আমরা আগেই বলেছি, আগের হাদিসে যেটা আছে, তোমার অন্তরে কোন একটা কাজ করলে ভালো লাগা তৈরি হবে, কোন একটা কাজ করেছো খুব খারাপ লাগা তৈরি হবে, দুঃখদুকানি তৈরি হবে, মানুষ যেন না জানো, গোপনে করতে চাও। এই দুটোই হচ্ছে মূলত ডেফিনেশন অফ গুড অ্যান্ড ব্যাড। তিনি বললেন আল বিররু, তার মানে হচ্ছে আল বিররু। রাসূল ইসলাম তাকে আগে বললেন তোমার নিজকে জিজ্ঞেস করো, তাহলে উত্তর পেয়ে যাবে। তারপরে তিনি এবার উত্তর প্রদান করলেন। তিনি বললেন কি আল বিররু, পুণ্যের কাজ হচ্ছে মাতমাআন্নাত ইলাইহিন নাফসু, তোমার অন্তর যে কাজটি করার কারণে প্রশান্তি ফিল করবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইতমাআন্নাত, যে কাজটি করলে তোমার অন্তরে প্রশান্তি তৈরি হবে, অন্তরটা প্রশান্ত হবে, ভালো লাগা তৈরি হবে, এটা শান্তি শান্তি তোমার ভাব লাগবে। ওয়াতমাআন্না ইলাইহিল কলবু, এবং তোমার কলব এর মধ্যেও প্রশান্তি তৈরি হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফস এবং কলবের মধ্যে তিনি একটা পার্থক্য তৈরি করে দিলেন, যে তোমার কলবে একটা প্রশান্তি তৈরি হবে। তোমার নফস, যে নফসটি মানুষকে খারাপ কাজে, এটা প্রবৃত্তি, এটা আকাঙ্ক্ষা, ইচ্ছা, এটা হচ্ছে নফস। আর কলব তো এটি যেখানে আকাঙ্ক্ষা বা ইচ্ছার কারণে যে জায়গাটিতে পরিবর্তন ঘটে, এটা স্থান। অতএব এই যে নফস, এটা একটা স্থান বা শরীরের একটা মাংসের একটা পিণ্ড। আর নফস যেটি, এটা কিন্তু মাংস পিণ্ড না, এটা এক ধরনের আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা। যেমন আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা, চিন্তা চেতনা, এটি খুব প্রশান্ত হয়, আপনি খুব ভালো ফিল করেন এবং আপনার অন্তরে একটা ভালো অনুভূতি তৈরি হয়, একটা প্রশান্তি তৈরি হয়। এটা হচ্ছে মূলত পুণ্যের কাজ। এবং 2 নম্বর কি, ওয়াল ইসমু, আর গুনাহের কাজ হচ্ছে, গুনাহের কাজ মাহা কাফি নাফসি, ওই যে ওইখানে আপনি পড়েছেন মাহা কাফি সদরিক, অর্থাৎ তোমার মনে, তোমার নাফসে যেটা একটা একটা কাঁটার মতো বিধে, মানে খারাপ লাগা, বিবেকে বাঁধে, বিবেকে মানে আপনি চিন্তা চেতনায় বাঁধে, এটা কি করলাম, এটা ওয়াতারাদ্দাদা ফিল সদরি, এবং আপনার বক্ষে এটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে। দ্বিধাদ্বন্দ্ব, করব না, করলে এক পা গেলেন, আরেক পা পেছালেন, একবার করতে চান, এইদিকে তাকান কেউ দেখলো কিনা, ওই দিকে তাকান কেউ দেখলো কিনা, আহা উনি দেখে ফেলছে, আমার সর্বনাশ, আমার তো মান সম্মান সব গেল। এটা হচ্ছে কি আল ইসমু। এবং ওয়াইন আফতাকান নাসু ওয়া আফতাউকা, যদিও লোকেরা তোমাকে ফতোয়া দেয়, ও আফতাউকা, এবং তোমার কাছে তারা ফতোয়া চায়, যাই হোক না কেন, লোকেরা যদি তোমাকে ভিন্ন কথাও বলে, তাইলে তোমার দেখা দরকার কোন কাজটা করলে তোমার মনটা ভালো লাগে, তোমার নিজের বিবেকে এটা সায় দেয়। আবার কোন কাজটা করলে তোমার বিবেক সায় দেয় না, মনটা খারাপ লাগে, তোমার কেমন অস্বস্তি তৈরি হয়, তুমি কেমন যেন খারাপ খারাপ ফিল করো, তোমার এখন মানুষকে তোমার শোনাতে মনে চায় না, দেখতে মনে চায় না, মানুষ জানুক এটা তুমি চাও না। এইটা হচ্ছে মূলত তোমার এই ভালো এবং মন্দের ডেফিনেশন। চিন্তা করে দেখুন, 1500 বছর আগে সাইকোলজির মূল বক্তব্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কিন্তু এর মানে আসলে কি? তাহলে কি কেবল বিবেকেই মানুষের জন্য যথেষ্ট, অথবা তার নিজের ভালো লাগা যা তাই যদি সে করে, তাইলে কি সে সৎপথে আছে? এখানে মৌলিক বিষয়টি কি, তার ব্যাখ্যা একটু ইনশাআল্লাহ আমরা বিস্তারিত জানবো এই হাদিসের ফুড ফর থট অংশে এবং শিক্ষা অংশে। তো আমরা তো হাদিসের বিস্তারিত শব্দের অর্থ মানে আমরা জানলাম। এরপর আমরা একটু এক নজরে হাদিসটির অর্থটা একটু দেখি চলুন। এক নজরে হাদিসের অর্থ হলো, দুটো অংশ হাদিসের আমরা বলেছি। প্রথম অংশ আন-নওয়াস ইবন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? উত্তম চরিত্র হচ্ছে নেকি, আর গুনাহ তাকে বলে যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে দেয় এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো। এটা ইমাম মুসলিম 2553তম হাদিস হিসেবে উল্লেখ করেছেন। আর পরবর্তী হাদিসটি ওয়াবিসা ইবনে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলে তিনি আমাকে বললেন, তুমি কি নেকি সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছো? আমি বললাম, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, নিজের মনকে জিজ্ঞেস করো, যা সম্পর্কে তোমার আত্মা এবং মন আশ্বস্ত থাকে তা হচ্ছে নেকি, আর গুনাহ হচ্ছে তা, যদিও লোক
তার সপক্ষে ফতোয়া দেয়, তবুও তোমার আত্মাকে অস্বস্তিতে রাখে অথবা মনে সংশয় সৃষ্টি করে, এমন কোনো কাজই হচ্ছে আসলে গুনার কাজ। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসনাদ, ইমাম আহমদ তার মুসনাদে এবং ইমাম দারিমিও তার মুসনাদে। হাদিসটি হাসান সহি হিসাবে উল্লেখিত হয়েছে। তাহলে এই হচ্ছে এই যে দুটো হাদিস আমরা বললাম যে একটি বর্ণনা মূলত দুটো হাদিসের, এবং অসাধারণ একটি প্রেক্ষাপটে কিন্তু হাদিস দুটো আমাদের কাছে এসেছে।